কুম্ভ মেলাতে স্নান করতে কেউ গিয়েছিলেন? এখানে হাত তুলুন তো, কে কে গিয়েছেন কুম্ভ মেলাতে স্নান করতে? মা গেছে, আর কই গো? ওইদিকে দুজন, আর এইদিকে আপনারা যেতে পারেননি? না না, দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না। কুম্ভ স্নান যেমন তেমন কুম্ভ নয়, মহাকুম্ভ। 4 বছর পর কুম্ভ, 6 বছর পর অর্ধ কুম্ভ, 12 বছর পর পর পূর্ণ কুম্ভ, আর 144 বছর পর 1981 সালে হয়েছিল, আর 2025-এ হলো মহাকুম্ভ। মহাকুম্ভে স্নান মানে আধ্যাত্মিক একটা স্নান, সনাতনীদের একটা বিশেষ তীর্থ। বিশ্বের মানুষ জেনে গেল যে সনাতন ধর্ম ছেলে খেলার ধর্ম নয়। কিন্তু আমার ভাবতে অবাক লাগছে কি জানেন মা, কিছু হতভাগা হতচ্ছাড়া গেল কি করতে? পাপ ধুতে। ভাবছে কুম্ভ মেলাতে ডুব দিলে নাকি অমর হয়। গঙ্গা জলে ডুব দাও, ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে ডুব দাও, তোমার পাপ জন্মের মতো চলে যাবে। এই বলে গেল। আবার শাহী স্নানের দিনে আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে আগে এগিয়ে গিয়ে স্নানও করলো। আবার ফিরে আসার সময় ট্রেনে বসার জায়গা না পেয়ে ঢিল দিয়ে ট্রেনের কাঁচ ভাঙলো। আমি চিন্তা করছি, হত ছাড়া তুই গেলি কি করতে স্নান করতে? তুই তো গঙ্গা জলকে অপবিত্র করে দিয়েলি। হরি হরি বল। গঙ্গা জলে স্নান করতে গেলে ব্রতী হতে হয়, মাকে বলতে হয়, মা সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। তুমি পরম গতি, অন্তিম কালে দিও ঠাই, এই তোমার জলায় এসে প্রার্থনা জানাই। তোমার জন্ম ভগবানের চরণ থেকে, তোমার জলে স্নান করে যেন ভগবানের চরণে জায়গা পায়। ছেলেকে কোলে নিলে ছেলের পা মায়ের বুকে লাগে, তোমার জলে স্নান করলে আমার পা লাগতে পারে, তুমি যেন আমার অপরাধ ক্ষমা করে দিও। ছেলের শত দোষ মা বাবা ক্ষমা করে দেয়, তুমি তো মা। আজ থেকে মায়ের কাছে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমার জলে স্নান করার পর আজ থেকে আমি কোনো পাপাচার করব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্নান করলে তবে তো গঙ্গা স্নান। আর স্নান করে নিলাম আবার পুনরায় মুশিক ভব, কি লাভ গো? আপনারা যারা এসেছেন, যেতে পারেননি যে কোনো কারণে হোক, যে জন করেছে তীর্থ স্নান, তার পা ধোয়ালেও ঘরে বসে তীর্থ ভ্রমণের পুণ্য লাভ হয়। কি মা, পতি পরমেশ্বর যদি গেছে, আপনি যেতে পারেননি, কোনো চিন্তা নাই, পতি পরমেশ্বরের চরণ সেবা করুন, পাটা ধুইয়ে নিন, তাতেই তো পুণ্য লাভ হবে। আর যারা যেতে পারেননি তাদের জন্য একটা বিশেষ সুযোগ। আস্তে 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 26শে মার্চ, আজ কত তারিখ হলো? 23 তারিখ। যাই হোক, 26শে মার্চ পাপমোচনী একাদশী আছে। যারা একাদশী করেন, ওই একাদশী করলে পাপ ধোবে। গঙ্গা জলে পাপ ধুতে পারেন নাই, পাপমোচনী একাদশী করুন, পাপ ধুয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এমন কোন জায়গা আছে কি যেখানে পাপ তাপ অভাব সব জ্বালা দূর হয়? আছে সেই জায়গা। কোথায় বলুন তো? যেখানে ভাগ্য গুণে আপনারা বসে আছেন। গঙ্গা জলে তো শুধু পাপ ধোবে গো, আর পাপ তাপ অভাব সব ধুয়ে যাবে। কোন জায়গা? গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরে পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ। যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে হরি কথা হয়, হরি বল যেটা সৎসঙ্গ হয়, সেইখানে এলে মানুষের সব অভাব দূর হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি বলেছিলেন, জানেন? আস্তে। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি বলেছিলেন। চবন মুনির পুত্র মেধাবী নামে এক মুনি বসে ধ্যান করছিল চৈত্র রথ নামে একটা ফুলের বাগানে। স্বর্গের অপ্সরা যাচ্ছিল, অপ্সরার নাম হচ্ছে মঞ্জু ঘোষা। যেমন অপ্সরা আছে না, ওই যে উর্বশী, রম্ভা, যারা দেবতাদের ধ্যান ভাঙিয়ে দিত, অসুরদের তো দূরের কথা।
সেই মঞ্জু ঘোষা খুব সুন্দরী, কিন্তু মুনির পুত্রকে দেখে তার অন্তরে কাম জেগে গেল। বাহ, এত রূপ! মুনির কাছে, মুনিপুত্রের কাছে যেতে পারছে না, কারণ যে ভজনে থাকে বাবা তার ভেতরে একটা জ্যোতি থাকে, তার একটা তেজ থাকে। যে ব্রহ্মচারী হয় তার আলাদা জ্যোতি হয়। বিবেকানন্দ এমনি এমনি বলতে পারে নাই, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে পারে নাই। রাধে রাধে, হরি বল। মুনিপুত্রের কাছে যেতে পারছে না। মুনিপুত্রের কিছুটা দূরে দূরে বাঁশি বাজাচ্ছে, গান গাইছেন, উপরে ধ্বনি করছে। মুনিপুত্রের কিন্তু ধ্যান ভেঙে গেল, আর সে ওই অপ্সরাকে দেখে কিন্তু একবারে কাম মানে বিদ্ধ হলো। তার রূপ দেখে, তার সঙ্গীত দেখে মুগ্ধ হয়ে গেছে। 56 বছর ভজন সাধন ভুলে মুনিপুত্র, মানে যার যেটি কর্ম সে সেই কর্ম থেকে বিরূপ হলো। মুনিপুত্র ভজন সাধন ছেড়ে দিয়ে ওই কাম লীলায়, প্রেম লীলায় ডুবে রইল। 56 বছর পর অপ্সরার তো স্বাদ মিটে গেছে বাবা। এ কাম লীলা কি চিরস্থায়ী? এ তো চিরস্থায়ী না, এ তো ধ্বংসের লীলা। এখানে তো কিছু পাওয়া না, এখানে তো সব শেষ। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বটগাছ যত বড় হোক, যত লম্বা হোক, যত চওড়া হোক, ওই বটগাছের যদি গোড়ার শিকড় ইঁদুরে প্রতিদিন কাটে, বটগাছ একবারে ধপ করে পড়বে। আজকে যুব সমাজ, মেয়ে বলুন ছেলে বলুন, যেটা ধারণ করার উচিত পিতৃধন মাতৃধন, যেটা সব থেকে মূল্যবান সম্পদ, কোর পাওয়ার, ইনার পাওয়ার, সেটা ধ্বংস করছে। হরি বল। যেটা আসল শক্তি সেটা নষ্ট করছে অযথায়। শক্তির ব্যবহার করা ভালো। সংসারী যদি কেউ হয়, রাঁধুনি হইবি, ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। কি সংসারী যখন কেউ হলো, তার স্ত্রী আছে কিংবা স্ত্রীর স্বামী আছে, তখন তার সন্তান দরকার, তখন ব্যবহার হবে। তাহলে সন্তান হলো, সন্ততি হলো, কিন্তু সারা জীবনে মন যদি কারোর ওই হাড়িতে পড়ে রইল, তার কিচ্ছু হলো না। To succeed in every way, you have to be patient. To succeed in every way, you have to be patient. তোমাকে ধৈর্যবান হতে হবে, তোমাকে সংযমী হতে হবে সাফল্য পেতে গেলে। To achieve big goal, you have to be patient. তোমাকে হতেই হবে, কিছু করার নাই। Those who are succeeded, they have patience. আপনি বিরাট কোহলি দেখুন, আপনি লতা মঙ্গেশকর দেখুন, যারা সাফল্য পেয়েছে তাদের সংযম আছে, না হলে ডেলিভার করতে পারবে না পারফরমেন্স। রাধে রাধে, সংযমী হতে হবে। বুঝতে পারছেন মা? এই সংযমটা বড় দরকার। যে কথা থেকে কথাগুলো বললাম, আজকে যুব সমাজ এখানে বসে আছে, আমি খুব মূল্যবান কথা বলছি, হয়তো সবাই বুঝছে না কিংবা বুঝেও না বোঝার ভান করছে। আমি তো ভেঙে বোঝাতে পারবো না, হরিবাসর শুধু ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। হরিভজন বড় লেঠা, হরিসাধন বড় মিঠা, হরিভজন করবি যদি জল ধর পারলে ওঠা। জল নষ্ট করা মানুষের শোভা পায় না। বুঝতে পারছেন? রাধে রাধে, এটা বুঝতে হবে সবাইকে। সংযমী হতে হবে। রাসলীলায় ফুল ফুটেছিল, ভ্রমর মধু খেতে এসেছে, একটু পরে শুনবেন। ফুল কি বলছে? তুমি আমাকে নষ্ট করো না। তুমি কি আমার মধু পাও নাই? পেয়েছো তো, সারা জীবন আমাকে নষ্ট করবে? রাখি কিছু, তবে তো পাবো কিছু। রাখতে হবে, রাখতে হবে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে। আমি যা বলছি এগুলো কিন্তু তত্ত্ব, দেহ তত্ত্ব। ঝাঁটাচটির গল্প শুনে কোনো লাভ নাই, 20 টাকার বইয়ে পাওয়া যায়। এগুলো দেহ তত্ত্ব, এগুলো যত শুনবেন তত কল্যাণ। তত্ত্ব শুনতে দক্ষিণ 24 পরগনার মানুষ খুব ভালোবাসে। তত্ত্ব কিন্তু মা পর্দাটা সরিয়ে ভেঙে বলা যায় না, তাহলে মাধুর্য থাকে না। আপনাকে বুঝে নিতে হবে, আমি ইঙ্গিতে বলছি কিন্তু সব। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয়, শোকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিভিতে। কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসে তাই। এ যে গোপনের দন না হইবে কথন, বেরসিক জনের সাথে, বেরসিক জনের সাথে। উপাসনা ভেদ হয়েছে যাই, রসিক জন তা জানে। চণ্ডীদাস কয় না জানে তত্ত্ব কেমনে হইবে পার। উচ্চ কুলে লয়েছ জনম, মানুষ হয়ে তবু কেন তোমাদের নিচু ব্যবহার। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। রাধে রাধে, এটাই বললাম।
কাম যেখানে শেষ হয় প্রেমের জন্ম সেখানে। কামলীলায় মেতে রইল, ভজন সাধন সব একবারে জলাঞ্জলি হয়ে গেল। হরি বল। অপ্সরা বলছে এবার আমাকে যেতে দাও, 56 বছর তো পার করে দিলে। মুনিপুত্রের ধ্যান ভাঙলো, মানে যেন মোহ হয়ে মায়াই ছিল। হরি বল, হরি বল। আর ঘুমায়ও না মন। মুনিপুত্র ঘুম ভাঙলো। ও তুমি মায়া ঘোরে কত দিন, মায়া ঘোরে কত দিন, রবে অচেতন, ঘুমায় না আর ঘুমায় না। কে তুমি কিভাবে এলে, আপনারে ভুলে গেলে, চাহো নয়ন মেলি, চাহো রে নয়ন মেলি, হেরো তরুণ তপ, ঘুমায় না ঘুমায় না। রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দ হেরো প্রাণে, রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দ হেরো প্রাণে। জাগরে মোহ ঘুমে, তেজ কুশপন ঘুমায় না মন। নিতাই গৌর হরি হরি বল। আর ঘুমায় না মন। তাহলে তুমি এতদিন এসে আমার 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 ভজন সাধন নষ্ট করলে, তুমি আমার সর্বনাশ করতে এসেছিলে। অভিশাপ দিলাম, তুমি পিশাচী হও, পেতনি হও। মুনিপুত্রের অভিশাপে অপ্সরা পেতনি হলো। এবং মুনি নিজের বাবার কাছে গিয়ে, মুনিপুত্র নিজের বাবার কাছে গিয়ে বলছে, চবন মুনির কাছে গিয়ে, বাবা আমি যে অন্যায় করেছি, সাধন ভজন নষ্ট করে আমি কামলীলায় মেতেছিলাম, বলে তুমি পাপ মোচনী একাদশী পালন করো। একাদশীর ব্রত হরির শ্রেষ্ঠ ব্রত, ভগবান বড় কৃপাময়, তোমাকে ক্ষমা করবেন। রাধে রাধে। হরিভজন হয়নি, তুমি নষ্ট করেছো সময়, তুমি একাদশীর ব্রত পালন করো, তোমার পাপের ক্ষমা হবে। মুনিপুত্র এবং সেই অপ্সরা একাদশী পালন করে আবার ভগবত ভজনের অধিকার পেল এবং ভগবত ধামে জায়গা পেল। আর আমরা জ্ঞান তো করি না, এত হরি কথা শুনছি, তবু আচরণ সেই পশুর মতোই। রাধে রাধে। তাই বললাম, আর ঘুমায়ও না মন, তেজ কুশপন হেরো তরুণ তপন, মানে সূর্য। রাধে রাধে রাধে। হরি বল হরি বল। তাহলে যে গৌরাঙ্গের নামে আপনারা এত কথা শুনলেন, সেই গৌরাঙ্গ, তার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। না না তুলনা, তুলনা না না তুলনা, তুলনা আমরা কিসে দেব তুলনা, না না তুলনা, তুলনা কিসে দেব তুলনা, তুলনা তুলনা আমরা কিসে দেব তুলনা, তুলনা তুলনা। জগতে কিছু যদি তুলনা করতে যাই, কোনো তুলনাই হবে না শ্রী গৌরাঙ্গের ঠাই। রাধে রাধে। হ্যাঁ, এ গুণের সুরভি সুরতর সমনহে, এ গুণে সুরভি সুরতর সমনহে, যে মাগিলে সে পাই কোন জনা, মাগিলে সে
পায় কোনো জনা। সে যে নামাগিতে অখিল ভুবন ভরি জনে জনে নামাগিতে নাচাইতে নাচাইতে কলির মানুষকে নাচাইতে 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 ইচ্ছা ছিল না, নাচাইতে পেয়ে গেল, আবার নাচাইতে নাচাইতে দিয়ে দিল। যাচি দে বলো প্রেম ধন, যাচি দে বলো প্রেম। আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, একবার বিচারো করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। এ যে পরমানন্দের এ বড় আকুতি রে, নন্দের আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে যে আছি গো, আমি বসে আছি গো, বসে আছি গো, বসে আছি গো, আশা কল্প তরু মূলে বসে আছি গো। আমি আশা কল্প তরু, প্রভু তোমার কৃপা পাবো, আমি আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, 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 আশা কল্প তরু মূলে আমি বসে যে আছি গো। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, দয়া হবে কবে গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো। মরি মরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞের কলিকালে কোনো প্রয়োজন নাই। কলিকালে যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞে যে অংশগ্রহণ করবে তার জীবন ধন্য হবে।